সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা হাঁটতেছে, হঠাৎ করে দেখেন দুই মহিলার কথোপকথন চলছে, মহিলারা কথা বলতেছে। সেই ঘরের কোনায় গিয়ে দাঁড়ালেন, কি কথা চলে তিনি শুনতে চাইলেন। গভীর রাত, মা মেয়েকে বলছে, মা আমি তোমাকে একটা কাজের জন্য পরামর্শ দিচ্ছি। সন্ধ্যার সময় দুধ দহন করে দেখেছি উটের দুধটা খুব কম হয়েছে, এই দুধ বিক্রি করে আগামীকাল যে বাজারটা করবো তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে না, অতএব দুধের মধ্যে কিছু পানি মিক্স করো। মেয়েকে যখন মা বলতেছে, মেয়ে তার জবাব দিয়ে বলতেছে, মা এই কাজ আমার দ্বারা হবে না, এই রাষ্ট্রে বড় শাসন, কড়া শাসন, ধরা পড়লে সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা মেয়েকে বলতেছে, মা এই জায়গায় তো ওমর দাঁড়ায় নাই, ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, তুমি পানি দুধের মধ্যে পানি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা ওমরের প্রশাসন নাই, কিন্তু আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন আছে, পারবো না, সম্ভব না। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমার জনগণ এত আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। আমরা এমনই নাগরিক তৈরি করতে চাই, আমাদের লক্ষ্য একটাই, এই নাগরিক গড়ে উঠবে কি দিয়া? এই যে মাদ্রাসা করা হয়েছে, শুধু মাদ্রাসায় কোরআন চলবে না, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনকে বাধ্যতামূলক করা হলো সময়ের দাবি। নচেত যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, নৈতিকতা হারিয়ে ফেলবে, বিদ্যাশ্রম গড়ে উঠবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, কোরআন ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বউ কপাল তো খুলছে আমার, কেন? আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতেছি, পাত্রী খুঁজে পাচ্ছি, পাত্রী পেয়ে গেছি আজকে। সুবহানাল্লাহ। কে রাতে দেখছি, রাতে আবার কি পাত্রী দেখলেন? বউ, আপনি কার বাড়িতে রাতের বেলা ঢুকলেন, কি পাইলেন? সাইয়েদনা ওমর ফারুক বলেন, রাত্রিবেলা জনগণকে দেখানোর জন্য আমি একা একা ঘুরতেছিলাম, মা মেয়ের গল্প শুনি, কথোপকথন শুনলাম। একটা ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটা বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দিলে আল্লাহ দেখে ফেলবেন, গুনাহ হয়ে যাবে। আমি আমার ছেলের জন্য ওই মেয়েটাকে চয়েস করলাম, মেয়ের চেহারাও দরকার নাই, মেয়ের কোনো কিছুই দরকার নাই, মেয়ের আমি তাকওয়াটা পছন্দ করে নিয়েছি। যাও, একটা রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রনায়ক সামান্য গোয়াল দুধ বিক্রেতার মেয়েকে ছেলে বউ বানায়া, রানী বানায়া বাড়িতে নিয়ে আসলেন। অর্থ দেখে, বৃত্ত দেখে, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। সমাজে দাম থাকতে হবে তাকওয়ার। কিসের দাম থাকতে হবে? তাকওয়া নিয়ে আসলেন। সম্মানিত ভাই, টার্গেট থাকতে হবে, আমাকে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? কি পেতে হবে? জান্নাত পেতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের মধু পেয়েছেন। আজকে মধুর ওয়াজ করলাম তো, ওইদিকে যাচ্ছে, তাই না? রাষ্ট্রের মধু পেয়েছেন, তিনি তার এক বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে 5 জনের মধু আছে, 5টা ঘরের মধু আছে। ভাগ করার জন্য বউটাকে ডাক দিয়ে বলেন, বউ আমার এই মধুগুলো ভাগ করো। কয় ভাগ? 5 ভাগ করো, 1 ভাগ আমরা পাবো, 4 ভাগ প্রতিবেশীরা পাবে। দেওয়ার পরে হাতে দেওয়ার কয়েক মিনিট যেতে না যেতে কিছুক্ষণ পর বলছেন, বউ আমার রাগ করো না, মধুভোগের দায়িত্ব আমি তোমাকে দেব না, অন্য কাউকে দেব। বলেন তো, কোন স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে, মনক্ষুণ্ণতা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কি না? না আপনাদের বউরা সব রাবিয়া বসছে নাকি? হ্যাঁ, লাগতেই পারে। তুমি আমার বিশ্বাস করো না, এই না ওই না, অনেক কিছু বললেন না। তিনি বললেন যে ঠিক আছে না, কিন্তু মনটা খারাপ। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিলাম সমান 5 ভাগে ভাগ করো, একটা ভাগ আমার জন্য রেখে দিয়ে বাকি 4 ভাগ সবাইকে দিয়ে দাও। তিনি তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন বাড়িতে। বউটাকে সামনে রেখে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি তোমাকে আমি বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করিনি, কিন্তু মধুভাগের দায়িত্ব আমি তোমাকে কেন দিলাম না? এর কারণ হলো, মধু হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে সমান ভাগ তুমি ঠিকই করলে, কিন্তু তোমার হাত দিয়ে যখন মধু ভাগ করতে যাবে, তোমার হাতে 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই, মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আখিরাতের সূক্ষ্ম চিন্তা। আখিরাতের সূক্ষ্ম চিন্তা, জান্নাতে যাওয়ার সূক্ষ্ম চিন্তা। এই চিন্তা যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দেন। জোরে বলি আমিন। আইল ঠেলে এলাকা, আইল ঠেলা সুন্নাতে মুআক্কাদা নাকি?
কি কথাগুলো কি বলার দরকার ছিল এগুলো? আইলের কাছে গেলে কোদালের মাথা খারাপ। কোদালের মাথা খারাপ না কোদাল ওয়ালার মাথা খারাপ? কার বলেন? জমির খবর নেবেন না 3 বছর দেখবেন যে আপনার আইলি নাই। কি ইমান তার দেখেন। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো আখিরাত বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমরা হালালকে গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো নফসের দাসত্ব, এগুলো মন এগুলো চায় কেমন করে আমি হারামগুলো কামাই করি, এটা টেনে নেই ওটা টেনে নেই, এটা করি ওটা করি। কিন্তু না না, ঈমান দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে হবে। বৈধ গ্রহণ করব, বৈধকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আল্লাহ পাক এই দুইটা ডাইরেক্ট বলেছেন। ইমাম কুরতুবী তার তাফসীরে বলেছেন আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে আরেকটা শ্রেণী হলো যে জিনাকার, জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া জিনাকার। কি জিনাকার? বুড়া জিনাকার। আমার দেশে আছে না নাই বলেন? আছে। বুড়া জিনাকার, বুড়া হয়েছে তাও জিনা ছাড়ে না, আছে কি না? যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমি যদি আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, প্রথম চাপ দিতে হবে, বউকে বলতে হবে বউ আমার নামাজ পড়ো। একই ছাদের নিচে থাকি, তুমি জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আমি তো নামাজ পড়ি, আমার বিশ্বাস আমি জান্নাতে যাব। আমি চাই তোমাকে যে জান্নাতের সংসার করতে, একসঙ্গে শপিং এ যাব, জান্নাতের মধ্যে বউ আমার নামাজটা পড়ো। সুন্দর করে বুঝায়া বলবো। ছেলেকে ফজরের সময় ডাক দেব, দরজায় গিয়ে বাবা সালাত সালাত নামাজ পড়ো। মেয়েটাকে সুন্দর করে ডাক দিয়ে বলবো নামাজ পড়ো, একসঙ্গে জান্নাতে যাব আমরা। এরকম করে যদি নামাজের পরিবেশ গোটা বাড়ির মধ্যে তৈরি করে নেই, আল্লাহর কসম, যে বাড়িতে নামাজ আছে 16 আনা, সেই বাড়িতে শান্তি আছে 16 আনা। ঠিক কিনা? শান্তি, নামাজ ছাড়া কোনো শান্তি না। ফজর পড়বেন, দেখবেন গোটা পরিবারটা জান্নাত হয়ে গেছে। সবাই নামাজ পড়বে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠবেন 9টার দিকে, সবগুলো হবে সোর, সবগুলো হবে কি? সোর। প্রত্যেক রাতের বেলা ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার মাথায় এসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করতে থাকে। সেই সময় যদি কোনো বান্দা রাসূল বলেন, শয়তান সেই সময় 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট যদি কোনো বান্দা ছুটাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, প্রিয় রাসূল বললেন সেই 3টা গিট ছুটাতে হলে নাম্বার 1 হলো, সেই সময় তোমার 1 নাম্বার কাজ হলো বিছানা থেকে পিঠটা সরায়া নিবা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো তুমি কি করবে? আস্তে করে বিছানা থেকে এসে ওযু বানায় নিবা, সুন্দর করে ওযু যখন সম্পূর্ণ হয়ে যাবে 2 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 3 হলো যখন তুমি ওযু বানায়া শেষ করবে, আস্তে আস্তে কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে চলে যাবে, নামাজ শুরু করবে, শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। ওই যে শয়তানের 3টা গিট ছুটে গেল, 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেক দিনের দায়িত্ব হলো শয়তানের কয়টা গিট ছুটানো? বলেন কয়টা গিট ছুটানো? 1 নাম্বার কি থেকে ওঠা? বিছনা থেকে ওঠা। নাম্বার 2 কি করা? জোরে বলেন কি করা? ওযু করা। নাম্বার 3 নামাজে দাঁড়ানো। এই 3টা গিট যদি শয়তানের ছুটাতে পারি, শয়তান আর ওই বান্দার কাছে সহজে আসতে পারে না। আসতে চাইলেও সে আসার সাহস হারিয়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 1 নম্বর বিষয়টা একটু হলেও বুঝলাম। আসুন আরো 7টা কারণ আছে। আর কয়টা কারণ আছে? 7টা কারণ। সময় তো কম। আমি উঠেছি কিন্তু অনেক আগেই, একদম যে অল্প সময় হলো তা না, কিন্তু লোকজন আপনারা আসছেন একটু পরে, সিস্টেম মনে হয় একটু ব্রেক মনে হলো। আমি বছরে আমার যে দিনের বেলা মাহফিলগুলো আমি জোহর পর ধরেন 3টায় উঠে একদম শেষ, এই যে 5টার দিকে একদম নামাজটাকে একটু বিলম্বে নিয়ে এসে নামাজটা পড়ে দিলে তখন এক অধিবেশনে একটা সুন্দর পরিবেশ থাকে। যখন নামাজের জন্য একটা সময় দেওয়া হয়, সেই সময় আমার দেশের নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? বেনামাজি। ওরা বেনামাজি পড়ে যায় মুসিবত। আল্লাহ শুনতে আসছি ওয়াজ, আমার নামাজ কেন? কি কথা বোঝেন নাই? তারা কোথায় কেন করে? তো এই জন্য একটু ছন্দপতন হয়েছে। এই সাজানোটা আগিয়ে থাকতো তখন আরো সুন্দর হতো। যাই হোক, মাহফিল কমিটি যা আয়োজন করেছে, মাহফিলটা পরিপূর্ণ সে আয়োজনে ভরপুর হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো 7টা কারণ বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ব্যাখ্যামূলক হবে না, আক্ষরিকভাবে ভাবার্থ অর্থ দিয়ে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচা। কোথায় যাওয়া?
কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। এই টার্গেট যদি থাকে অবশ্যই সে বান্দা জান্নাত খুঁজে পাবে। আগে আমার লক্ষ্য স্থির করতে হবে এবং খুঁজতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত। যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তা করবে, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। মন তো খারাপ কিছু চাবে। এবং দিনের আলোতে রাতের আধারে যারা মনে করবে আমার আল্লাহ আধারেও দেখেন আলোতেও দেখেন, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ হতে পারে না। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল চলছিল, রাতের আধারে তিনি একা একা চলছেন। অর্ধ দুনিয়া চালান এমন একজন শাসক, রাতের আধারে তিনি একা একা চলতেছেন। কোনো ভয় ছিল না তাদের দিলের ভিতরে, ভয়টা ছিল একমাত্র কার বলেন? আল্লাহ। এখনকার শাসকদের সাহস আছে? সাহস থাকবে কেমন? ডাকাত যে ও নিজে যে চলবে কেমন? রাতের আধারে সাইয়েদনা আবু বকর একা একা হাঁটতেছে পাথরওয়ালা রাস্তায়। কি রাস্তায়? পাথর। আমি গত 3 দিন আগে আমার সিলেটে মাহফিল ছিল, কানাইঘাট। তো একদম ইন্ডিয়া লাগোয়া। ওখানে গিয়ে দেখি ওখানে 2 ফিট 3 ফিট নিচে পাথর, পাথরের রাস্তা, মানে পাথর পড়ে পড়ে আছে। তখন আমার এই কথাটা মনে পড়লো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাথর। এই পাথরে খালি পায়ে তিনি হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখলেন, বললেন আপনি এত রাতে একা একা খালি পায়ে হাঁটেন, পাথরের আঘাতে তো আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলতেছেন, ওমর, এই গভীর রাত্রে যদি আমি খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি, ওই পাথরের আর জুতার ধাক্কায় একটা আওয়াজ হবে, আর সেই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমি জবাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাদের টার্গেট ছিল জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। আমার নাগরিক যদি কষ্ট পায়, ঘুম নষ্ট হয়, আমি কি জবাব দেব? নেতা আসিতেছেন ঢাকা হইতে, আসিবেন হাটি কুমরুল হয়ে, চান্দাই কোনায় বিশাল বড় পথসভা, 3 ঘন্টা রাস্তা বন্ধ। ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কি না? ওগুলো দরকার নাই আমাদের। আমরা জনগণের শাসক দেখতে চাই, ওমরের মতো শাসক দেখতে চাই, আবু বকরের মতো শাসক দেখতে চাই, কোরআনওয়ালা শাসক আমরা দেখতে চাই। কথা ক্লিয়ার? বিশেষ করবেন কেন আপনি? বিশেষ করার দরকার নেই। শাসক জনগণ সমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? শাসক জনগণ কি থাকবে? সমান, সমান থাকবে। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী মদপান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ্যপান ছেড়ে দেয় না, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, আবার সুদটাকে জায়েজ মনে করে, এটাও তো ব্যবসা। এরকম লোক তো মনে হয় রায়গঞ্জে নাই, আছে তো নাকি? নামাজও পড়ে কিন্তু কপাল কিন্তু একদম হাজর আসওয়াদের মতো কালো, আছে কিনা বলেন? কপালও কালো, ওইদিকে সুদের কারবার জমজমাট চালায়, আছে না নাই? লাভ নাই, কি নাই? লাভ নাই, কাম হবে না, ওই নামাজ দিয়ে কাম হবে না। আল্লাহ পাক সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুদের বিরুদ্ধে চলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠান আন্দোলনের শামিল হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, নাম্বার 6 হলো যে সন্তান তার পিতামাতাকে লালন করে না, তাদের আনুগত্য করে না, তাদের দেখভাল করে না। আজকের সমাজে শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না, কমছে? বলে কমেছে। তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আজকে শিক্ষিত পরিবারে তালাক বেশি না মূর্খ পরিবারে তালাক বেশি? তাহলে মূর্খ থাকে, তাহলে মূর্খ থাকাই ভালো। কারণ সংসারে যদি না থাকে শিক্ষা অর্জন করে, তাহলে মূর্খ থাকাই। আমার দাদারাই ভালো ছিল, ঠিক কিনা? সেই শিক্ষার কোনো দাম? আমি চ্যালেঞ্জ দিলাম, অশিক্ষিত পরিবারে যে তালাকের পরিমাণ, তার চাইতে শিক্ষিত পরিবারে আজকে তালাকের পরিমাণ বেশি। কেন জানেন? শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয়, চুরি বিদ্যায় শিক্ষিত। কি বিদ্যায়? চুরি বিদ্যায় শিক্ষিত। এই জন্য বাপ মাকে ভাত দেয় না। আপনি ভাবতেছেন গুলশান, জিওএইচএস, ধানমন্ডি, এগুলোতে শান্তি আছে? কোথাও শান্তি নেই। যে উনি ব্যবসা বাণিজ্য করেন, ওনার ডেভেলপার্স আছে, সুখ আলাদা জিনিস। এটা করে ঘরেও শান্তি থাকে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন, টাউনের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোক বেশি খায়। শহরের লোক কি খায়? শহরের লোক তো খেতে পারে না, তো শুধু টাকা দেখায়। আল্লাহকে তোরে টাকা দেখাবো, আর গ্রামের লোককে খাবার দেখাবো, তোরা খা, তোরা টাকা দেখ। বাচ্চা কাচ্চা ধনীর বেশি না গরিবের বেশি? বলেন, গরিবের বেশি। বছরের এই মাথায় একটা, ও মাথায় একটা, মাঝে মাঝে ডাবল হয়, মাঝে মাঝে কি ডাবল হয়। বিয়ের বয়স 9 বছর, বাচ্চা 11টা।
বাচ্চা কয়টা? 11টা। আর ধনী পরিবারে বিয়ের বয়স 20 বছর, 20 বছরের মাথায় একটা বাচ্চা কোনো মতো আসছে, তাও দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড। কোথায় যেতে হবে? বাচ্চা কেন হয়েছে, এরপরে বলেন আইসি হচ্ছে না, আইসিইউ ছাড়া উপায় নেই। আইসিইউ ঢুকাইছে, আইসিইউ থেকে কোনো মতো তাজা হয়ে আসছে, ছায়া থেকে একদিকে নজর আরেকদিকে। আছে না নাই? সুখ শান্তি আলাদা জিনিস। সুখ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য পিতামাতাকে যদি আমরা ভালো করে দেখতে পারি, সুখ দিবেন কে? এ সুখ দিবেন। ধানমন্ডিতে এক বাসিন্দা, এক নায়কের শ্বশুর, বছর কয়েক আগের কথা, ফেসবুক লাইভে এসে বলল, আমি আমার এই পিস্তল হাতে নিয়েছি, আমি নিজে আত্মহত্যা করব, আমার শান্তি নাই। তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে, এরপর সে সুইসাইড করে আত্মহত্যা করলো। কেন? শান্তি নাই। কেন নাই? ইসলাম পরিবারে নাই, এই জন্য তাই সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য সবাইকে নিয়ে সুখে থাকতে হবে। সন্তান হয়ে বাপ মার হক আদায় করা, এদিকে সুন্নত না ফরজ? যারা না করবে তাদেরকে আল্লাহ পাক গাই নামক গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 7 হলো যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী যারা দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম নয়, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সর্বশেষ হলো যে নারী, 8 নাম্বার হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দিয়েছে, পরিচয় দিয়েছে এটা আমার স্বামীর সন্তান, কিন্তু অবৈধ সম্পর্ক করেছে, এমন যার সন্তানও বাংলার জমিনে মনে হয় নাই। আছে, বহু আছে, কিন্তু ওই নারী জানে তার সন্তান। এই জাতীয় আচরণ যে সমস্ত নারীরা করবে, আল্লাহ পাক তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এই যে অপকর্মের একটা লম্বা 8টা দিক আমি তুলে ধরলাম, এটাকে আমরা মাথায় লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাঙ্গাচোরা কিছু কথা বলার চেষ্টা করেছি, আজান হয়তো হবে। তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? এটা মাদ্রাসা তো নাকি? জি, মাদ্রাসা এবং এতিমখানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু অর্থ আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আমি কিন্তু যেতে বলিনি, একটু বসেন। একটা লোক নেবেন না মাহফিলের এই ফুল বাগানো, সাজানো বাগানটা, সাজানো এই ফুল বাগানটাকে নষ্ট করবেন না। দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি দোয়ার দিকে যাচ্ছি। আমি তো আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো এরকম করে বলতে পারবো না। আমরা আব্দুর রাজ্জাক ভাই কই? এইরকম মানে এত যে এত সুন্দর করে যে কালেকশন করতে পারেন, বেস্ট কালেক্টর উনি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে চাইলেন, মানে এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমি এখানে আমার কাছে ফেল। আমি খুব সুন্দর করে তিনি কালেকশন করেছেন, আলহামদুলিল্লাহ। তো সে সময় একটু লোকজন কম ছিল, একটু চাদর গেলে, ব্যাগ গেলে অনেকে পরে আসছেন। আমরা যদি পারি 2, 4, 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারি। আর সিরাজগঞ্জ তো আমার ভয় লাগে। সিরাজগঞ্জ আমি আসলে কোথাও যদি কালেকশনের কথা বলতে হয়, আমি 1000 বলি না, অন্তত লাখখানেকের কথা কেন বলি? অনেকদিন আগে সিরাজগঞ্জে কোন এক জায়গায় মাহফিল আসছিলাম, বললাম কে আছেন 10,000 দিবে। পাশে যে বসে আছে একজন ব্যক্তি, আমি খেয়াল করি না, মানে চেক লিখে বলে হুজুর 1 কোটি টাকা দিবে। সেদিন থেকে তওবা করছে, আল্লাহ জীবনের 1000 পাবো না। তাও তো আবার সিরাজগঞ্জ বলা যায়। তো এই কেউ উঠবেন না, সবাই বসেন, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা সবাই ব্যাগে উপস্থিত যে যা পারি দেবো। মাদেরকে বসার আয়োজন করেছেন মাহফিলে। আমার মা যারা আসছেন, আমি তাদেরকে বলবো, উদাত্ত আহ্বান জানাবো, আমার মা মেহেরবানি করে দিলটা খুলে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা। আমার মাদের ভিতর থেকে যে যা পারেন সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আমরা সবাই দেই, এবং মাদ্রাসার জন্য মাদ্রাসার বাহ্যিক বাহ্যিক যে স্ট্রাকচার আমাকে খুব মুগ্ধ করেছে। একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান। আসলে যিনি মেয়র মহোদয়, উনিও তো পরিচ্ছন্ন মানুষ, ক্লিন ইমেজের মানুষ। আল্লাহ তুমি তার নেতৃত্বে এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, দ্রুত দিয়ে দেন। জিকির করি লা ইলাহা
যে এই চান্স আমরা পাগড়িটা দিয়ে দিই। কোথায় পাগড়ি? ছাত্র কোথায়? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তরবঙ্গের গেটওয়ে বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মাদ্রাসা দারুল ফাতাহ হাফিজিয়া কওমি এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত মাদ্রাসা মাঠে আয়োজিত দশম বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি রায়গঞ্জ পৌরসভার সম্মানিত সাবেক মেয়র বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোশাররফ হোসেন আকন্দ, প্রধান অতিথি জনাব কামাল হোসেন, বরেণ্য অতিথি শিক্ষাবিদ অধ্যাপক নাসির উদ্দিন সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত রায়গঞ্জ উপজেলার আমির জনাব আলী মুর্তজা, বরেণ্য মেহমান এলাকার কৃতি সন্তান সিদ্দিক ফিরোজ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আবু বকর সিদ্দিক ফিরোজ সাহেব, কথা বলেছেন আমার আগ দিয়ে শিক্ষাবিদ গবেষক সহকারী অধ্যাপক নিমগাছা অনার্স কলেজ জনাব ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে কর্মব্যস্ত দিনে উপস্থিত হওয়া আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ একটু স্লো হলো। সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বারের শ্রেষ্ঠ বার জুমার দিনের এমন বরকতময় সময়, শ্রেষ্ঠ মজলিস কোরআনের বৈঠকে যিনি আমাকে আপনাকে হাজির হওয়ার সুযোগ করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত চমকপ্রদ দিক নির্দেশনামূলক কথা তিনি বলেছেন। গবেষক ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব সংক্ষিপ্ত সময় হলেও অনেক তাত্ত্বিক কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমার ব্যক্তিগত তো কোনো কথা নয়। আল্লাহ পাক আমার আপনার জন্য একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের চর্চাই যে প্রতিষ্ঠানে হয়, যে কিতাবের তেলাওয়াত এই প্রতিষ্ঠানে হয়, এটা দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারা রচিত কোনো কিতাব নয়। এটা সম্পূর্ণ আসমানি গ্রন্থ, আসমান থেকে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সে আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করলেও আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত এই কিতাবের কোনো পরিবর্তনের কি কোনো সুযোগ আছে? সংযোজন সংকোচনের কোনো সুযোগ আছে? ইফরাত হবে না, তাফরিত হবে না, ছোট বড় কম বেশি করার কোনো সুযোগ নাই। যেমন সূর্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাপ দিয়ে যাচ্ছে, এর যেমন উপকারিতা বান্দার জন্য অনস্বীকার্য, ঠিক তেমনই কোরআনে কারীম সেই সূর্যের মালিক, আকাশের মালিক, সাত সমুদ্রের মালিক, তিনি কোরআন নাজিল করেছেন। এটারও কল্যাণ বান্দার জন্য অবশ্যই হবে। কারণ সূর্য সৃষ্টি করেছেন যিনি, আকাশ সৃষ্টি করেছেন যিনি, তিনি কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের কাছে এই কনসেপ্টটা তাদের কাছে একটু দুর্বল। মাঝে মাঝে এই জাতীয় কথা আমাদের কানে আসে, যেরকম একটু উচ্চ মহল থেকে একটা আওয়াজ এসেছে। এই কথাটা আমার হৃদয় একটু হলেও আমার মানে কষ্ট হয়েছে যে এই কথাগুলো একজন মুসলমান বলে কেমন? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কথাগুলো হচ্ছে কুফরি কথা। কি কথা বলেন তো? কুফরি কথা। গোটা পৃথিবীতে একটাই হক দল, সেটা হচ্ছে ইসলাম। বলেন তো কি বলেন? ইসলাম। আর বাকি সবগুলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরির শক্তি হচ্ছে এক জোট, সেটা হচ্ছে শয়তানের জোট। কার জোট বলেন? শয়তানের জোট। ওরা কিন্তু এক আছে। তো ইসলামকে যারা মেনে চলবেন, ইসলামকে যারা কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবেন, তারা কখনো এই কথা মানবেন না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথাটা সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলামের সাথে, ঠিক কি না? তো তাদের কাছে আমার ধারণা যেটা, তাদের বক্তব্যের মানে ধারা অনুযায়ী এটাই বের হয়ে আসে, কোরআন যেহেতু বহু আগে নাজিল হয়েছে, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে এটা চলতে পারে। এই জাতীয় ধ্যান ধারণা থেকে তারা এই জাতীয় কথা হয়তো বলতে পারে, কিন্তু ইসলামকে নিজের পছন্দ মতো মানার কোনো সুযোগ নাই। ইসলামকে মানতে হবে কার ইচ্ছা মতো? বরং কার ইচ্ছা মতো মানতে হবে?